আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের তরমুজের শেষ ভিডিও। আমার মোটামুটি তরমুজের গাছ এই যে দেখতে পাচ্ছেন সব মারা গেছে আর কি। তো আজকে নভেম্বরের 2 তারিখ 2025 নভেম্বরের 2 তারিখ। তো আমরা মূলত পার্ট বাই পার্ট তরমুজের সব ভিডিও দিয়েছিলাম। তো আমাদের যে এই বৃষ্টিটা এখন যে বৃষ্টিটা চলছে, এই বৃষ্টিটার আগে একটা 10-12 দিন আগে একটা বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টিতে মোটামুটি আমাদের 60% গাছ মারা গেছে। তারপরে এই বৃষ্টিতে এই যে যেই 2-3 দিন থেকে বৃষ্টি চলছে, এই বৃষ্টিতে আমাদের মোটামুটি সব গাছ মারা গেছে আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো হচ্ছে এই বৃষ্টিতে মারা গেছে। এই যে এই গাছগুলো যেটা সবে ডাঁড়া কাঁচা আসছে দেখতে পাচ্ছেন, এই যে এই গাছগুলো মারা গেছে। তো মোটামুটি লসই বলা চলে আর কি। এই তরমুজের এই প্রজেক্টটা লসই বলা চলে, লস, পুরাই লস। এই যে এই তরমুজটা হলুদ ছিল। আচ্ছা, আমরা এটা যদি একটু ফেটে দেখি আর কি, যে এটার ভিতরে কীরকম হয়েছে, লাল হয়েছে কিনা। এই যে ভিতরের অবস্থা, এই যে এই হচ্ছে ভিতরের অবস্থা। তো এটা আসলে পরিপক্ক এখনও হয় নাই। এ হয়তো আরও 10 দিন বা 15 দিন যদি গাছে থাকতো একটু বড় হইতো, তারপরে আপনার আরও পরিপক্ক হইতো। একটু খেয়ে দেখি আসলে এটার মিষ্টতা কেমন। মিষ্টতা আছে, তবে হচ্ছে ওই যে বললাম যে এটা বেশ কয়েকদিন আগে গাছ নষ্ট হয়ে গেছে, তো এই জন্য হালকা একটু গন্ধ বের হচ্ছে। আমরা এই তরমুজগুলো সব ছিঁড়ে নিব আর কি। এটা আসলে বাজারে বিক্রি করার মতো অবস্থা নাই, আমরা এগুলো সব উঠাই নেব। আমরা যদি মাচার ভিতর থেকে দেখি একটু, তো আসলে এটাতে আমাদের মাচা খরচ, জমির খরচ, তরমুজের বীজ, মালচিং, খাবার, এই সব মিলে এই যে মোটামুটি আপনার তরমুজ ধরেছিল আর কি মোটামুটি, তবে নষ্ট হয়ে গেছে, এখন বলার কিছু নাই। আমরা হচ্ছে শশা রোপণ করে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন শশা রোপণ করে দিয়েছি। কিছু গাছ উঠছিল না, আমরা আবার এই গাছগুলোতে এই জায়গাতে নতুন করে শশা রোপণ করেছি। সেই চারাগুলো ওই বৃষ্টির কারণে আবার কিছু নষ্ট হয়ে গেছে। তো এই যে এটা বলা চলে ব্যর্থ প্রজেক্ট, তবে ব্যর্থ হইলেও আমরা আবার চেষ্টা করব তরমুজের জন্য সামনের বছর। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, কথা হবে নেক্সট ভিডিওতে।